বঙ্গোপসাগরের তীরে পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় শহর হচ্ছে দীঘা। সময়ের সাথে সাথে অনেক অনেক পরিবর্তন হয়েছে এই দীঘাতে। আর আমাদের বাঙালিদের একটা জাস্ট ছুতো চাই দীঘা যাওয়ার জন্য। আর এখন যখন নতুন করে জগন্নাথের মন্দির হয়েছে তখন না গিয়ে কি থাকা যায়? তো আমিও হঠাৎ প্ল্যান করে চলে গেলাম দীঘাতে। কিন্তু এবারের ট্রিপটা আমার একটু স্পেশাল, কারণ এবার আমি দীঘা গেছি আমার ছোট্ট তুতুকে নিয়ে। এই ব্লগে থাকবে নানান খাওয়া দাওয়া, দীঘা ছাড়াও আলাদা কোন কোন জায়গায় গেছি ঘুরতে তার সব ডিটেলস, একজন বিড়াল বা কুকুর কোনো পোষ্যকে নিয়ে গেলে কোন হোটেলে থাকবে, কি করবে কি না, সব কিছু তোমাদের সামনে নিয়ে আসছি এই ব্লগে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার কোলে হচ্ছে ক্যাটেশ, ওর কিন্তু ডাকনাম আছে ক্যাটেশ, কিন্তু এমনি ওর ভালো নাম হচ্ছে তুতু। এটা একদম আমাদের ইন্ডিয়ান ব্রিড বেড়াল। ওর মা ওকে ছেড়ে চলে গেছিলো, তারপর থেকেও আমার সাথেই আছে। বাড়িতে বেড়াল আছে যদিও বা, বাট তুতুর সাথে আমার একটা আলাদাই বন্ডিং হয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে চল তোকেও দীঘাটা ঘুরিয়ে নিয়ে আসি। আমি তো বাচ্চাবেলা থেকে দীঘাতে প্রচুরবার এসেছি। এখন বাজে বিকেল 4টে, আমরা এসেছি দুপুরবেলা। আর যেহেতু আজকে উইকডে রাস্তাঘাট খালি ছিল, আমরা ঠিকঠাক চলে এসেছি। আসার আগে একটুখানি হোটেলগুলো দেখতে হচ্ছে, কারণ সব জায়গায় তো পেট ফ্রেন্ডলি নয়। আর এখানে কিন্তু পেটসদের জন্য আবার আলাদা চার্জও নিয়েছে, আবার হোটেলও কিন্তু আলাদা। সেই হোটেলের ইন্ট্রোডাকশন আপনাদেরকে পরে গিয়ে দিয়ে দেবো হোটেলে। আর এই মুহূর্তে যে আমি দাঁড়িয়ে আছি সেটা জগন্নাথ যে মন্দিরটা আছে, মন্দির উল্টো দিকের বিচটাতে। এখন আমি যাব উদয়পুরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা এসে সেরকম কিছু খাইনি, ওই ব্রেকফাস্টটাই করেছিলাম আর কি। ওকে নিয়ে যেহেতু এসেছি তো ওর একটা দায়িত্ব আছে, ওকেও খাওয়ানো দাওয়ানো। ওর ড্রাই ফুড, ওর গ্রেভি ফুড এগুলোও ম্যাটার করে, ওর হিসু পটি সব কিছুই ম্যাটার করে। তো এখন আমরা একটুখানি যাবো উদয়পুরে, গিয়ে দেখি খাবার দাবার কি পাওয়া যায়। অবভিয়াসলি সি ফুড। আর আমাদের বিল্লু যখন আছে ও মাছ না খেয়ে কী করে থাকবে, তাই না বল? তাই তো, একটু বলে দে হ্যাঁ তাই। তো যাই হোক, যাই ওকে নিয়ে যাই আর দেখি কতটা কি। আজকে তো খুবই মেঘলা বর্ষাকাল, যাই না কতটা মজা করতে পারবো, কখন কি বৃষ্টি আসবে। তার আগে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, আর বাকি যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ব্যাস। আর ওকে বাস্কেটে করে নিয়ে এসেছি, সেরকম কিছু না, কারণ এখানে তো অনেক কুকুর আছে, তো এই জিনিসপত্রগুলো একটু খেয়াল রাখতে হয়। তো বাস্কেটে করে নিয়ে এসেছি, যখন বেরোচ্ছে। আর এখানে লিস্টটা লাগিয়ে দিচ্ছি হার্নেসের সাথে, ব্যাস। আর এই জামাটা একটা আছে, জামাটা বানিয়ে দিয়েছে বাড়ি থেকে। ছন্টুমা ক্যাটেশ ভাই ঠিক আছে, চলুন ওকে আর বেশি আমি ইরিটেট করবো না। উদয়পুর সি বিচে যাই, গিয়ে দেখি কতটা কি বসতে পারি, কারণ প্রচুর জল। বর্ষাকালে যা হয় দীঘাতে সেরকম প্রচুর জল। গিয়ে খাওয়া দাওয়া করি, লেটস গো। চলো ক্যাটেশ, এবার তোমাকে বাস্কেটে ঢুকতে হবে, তারপরে গিয়ে বার করছি। চলো। যেহেতু আজকে মানে উইকডে, তার মধ্যে কিন্তু ভিড়টা অনেকটাই কম। যদিও বা দীঘাতে এখন ভিড় অতটা মানে সবসময় ভিড় থাকে বলতে পারো, বাট স্পেসিফিক্যালি এখন ভিড়টা অনেকটাই কম দেখতে পাচ্ছি রাস্তাঘাটে। আর আমরা গাড়ি করে ট্রাভেল করছি, নাহলে তো টোটো নিতে হতো উদয়পুর যাওয়ার জন্য। আর প্রচুর টোটো শেয়ারে পাওয়া যায়। আর এদিকে আমার তুতু চেল্লামিল্লি করছে, যেহেতু ওকে আমি এখন ইয়েতে রেখেছি। হ্যাঁ, বেরোলে হবে, বাইরে গিয়ে তারপর বেরোস। ওরও বেরোনোর ইচ্ছে হচ্ছে, ঠিক আছে। তো ব্যাস এটাই বলার ছিল, কি আপনারা উদয়পুর যাওয়ার জন্য এখানে অনেক কিছু রাস্তাঘাটে পেয়ে যাবেন, ওটা একেবারে অসুবিধা হবে না। চলুন তাহলে একেবারে উদয়পুর সি বিচে গিয়ে দেখা হচ্ছে। তুতু তো এসে মাছের গন্ধে পাগল হয়ে যাচ্ছে। আমরা তো পমফ্রেট মাছ অর্ডার দিয়েছি, এখানে কাকু বলছে যে ওর জন্য আলাদা করে একটা পমফ্রেট মাছ অর্ডার করে দিই। ওকে এখন মাছ দেখাতে নিয়ে যাচ্ছি, কি মাছ আছে, ও কি মাছ খাবে। চলো বাবা চলো। এই তো হ্যাঁ, এবার আমাদের নিজস্ব দোকান। তোমাদের দোকান? আচ্ছা, আমরা তো অর্ডার দিয়েছি, এবার খাওয়ার দাওয়ার খাই। আশা করি তো তোমরা তো ভালো রান্না করোই। তোমার দোকানের কোনো নাম্বার আছে? 27 নম্বর দোকান আছে। 27 নম্বর দোকান, সি বিচ থেকে সোজা এসে ডান দিকে 27 নম্বর দোকান, উত্তমদা। ব্যাস, উত্তমদার দোকানে চলে আসবে। হ্যাঁ, কোনটা খাবি? ধরো তুমি এখানে বসে বসে মজা করছো, সেটাও করতে পারবে, আবার নাও পেতে পারো।
আর এই যে এত জোরে জোরে গান বাজাচ্ছে, এ বাংলা গান, ওদিকে ও হিন্দি গান, এদিকে ও তামিল গান, এদিকে উড়িয়া গান, মানে একটা ডিসেন্সি মেনটেন করার ব্যাপারটা উদয়পুর সি বিচ থেকে চলে গেছে। তোমরা রাগ করলে রাগ করবে, বাট এটাই ফ্যাক্ট। বসে বসে ফ্যামিলির সাথে অনেকেই বিয়ার খাচ্ছে, মাছ খাচ্ছে, দ্যাট ইজ কুল এনাফ। বাট যারা নাচানাচি করছে, ঝাপাঝাপি করছে, উল্টে শুয়ে পড়ছে, আই থিঙ্ক একটা মানে খুব একটা ভালো এনভায়রনমেন্ট আমি বলবো না, একদমই না। টিনেজার বাচ্চাদের জন্য তো একদমই নয়। আর নিজেকে যদি তুমি সেলফ কন্ট্রোল থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আই এম নট লাইকিং ইট অ্যাট অল। এখানে তুতু বসে আছে, আমি বসে আছি, আর এরকম জোরে জোরে গান হচ্ছে, জানি না কপিরাইট খাবো কিনা। তো যাই হোক, খাবারে নিয়েছিলাম আমি চিংড়ি মাছ, যেটা খেতে খুবই ভালো ছিল। তার সাথে পমফ্রেট ফ্রাই নিয়েছিলাম, ওটাও দুর্দান্ত। আর নিয়েছিলাম আমি কাঁকড়াটা একটু স্পাইসি ছিল আর সেমি গ্রেভি টাইপ। তোমরা যারা সি ফুড ভালোবাসো, তোমরা এখানে এসে কিন্তু আরামসে অর্ডার করে মনের মতন খাবার খেতে পারবে। আমি এই জন্য ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা প্রচন্ড নয়েজি ছিল, আর কপিরাইট তো দেবেই আমাকে। আচ্ছা, এর সাথে আমি ম্যাগিও অর্ডার করেছিলাম, যেটার দাম পরে আমি শুনলাম 100 টাকা নিয়েছে। কিছু করার নেই, তখন খিদে পেয়েছিল তাই অর্ডার করে দিয়েছিলাম। আমরা কিন্তু এত কিছু খাচ্ছিলাম, আর বিশ্বাস করো আমার এই বিড়ালটা কিন্তু একবারের জন্য টেবিলে লাফায়নি বা খেতে চায়নি। ও কিন্তু চুপচাপ কোলের মধ্যে ভালো ছেলের মতন বসেছিল। লোকজনের ভিড় এখন অনেকটা কমে গেছে, বেশ খালি হয়ে গেছে। যা শুনলাম সকাল 10টা থেকে এখানে ভিড় চালু হয়ে যায়, কারণ এখানে রান্না বান্না স্টার্ট হয়ে যায় সকাল 9টা-10টা থেকে। তো সবাই আসে, খাওয়া দাওয়া করে, স্নান করে, মদ ফদ খায়, মজা করে টোরে বিকালের মধ্যে বাড়ি যায়। তো তোমরা যদি সন্ধ্যা বা বিকাল দিকে আসো, তাহলে এই সময়টা দিয়ে যখন সানসেট হয় তখন কিন্তু খালি পাবে। আর আজকে যেহেতু মেঘলা, একদম সানসেটটা কিছুই বোঝা যাচ্ছে না, বাট থ্যাংক গড কি এখন বৃষ্টি হচ্ছে না আপাতত। তো আমি এখন এখান থেকে বেরোবো কিছুক্ষণ পরে। এখানে শেয়ার করেও যদি তুমি যাও উদয়পুর থেকে, তাহলে অনেক কমে পড়বে। আর যদি একটা টোটো ভাড়া নাও, তাহলে কিন্তু বেশ অনেকটাই টাকা পড়ে। লাস্ট টাইম আমি নিউ দীঘা থেকে এসেছিলাম, মানে একটা টোটো করে 100 না 150 টাকা নিয়েছিল। আর যেখানে তুমি যদি ভাড়া করে যাও ওল্ড দীঘা অবধি, তাহলে 30 টাকা করে পড়ে। এখন জানি না, এখন দাম ফাম বাড়িয়ে দিয়েছে। এখন আমি যা দেখলাম, আমি তোমার এই যে এখানে বসেছি খেতে বসেছি, তো এখানে যখন বিল করছে, বিলের মধ্যে ওরা টেবিলের দামও ধরছে। আমি বললাম, টেবিলের দাম তোমরা কেন ধরছো? তোমাদের কাছে খেতে এসেছি তো টেবিলেই তো বসে খাবো, তো দাঁড়িয়ে তো রাস্তায় খাবো না। তো তখন বলাতে ওরা কমিয়ে দিল। আবার যে ছেলেটা নিয়ে এসে, সে বলছে আমার সার্ভিস ট্যাক্স কোথায়, মানে সার্ভিস চার্জ কোথায়। তো এরকম করে কিন্তু অনেক দামপত্র বাড়িয়ে দেয়। তোমরা যখন বিল করবে বা তোমরা যখন খাবে, দাম জেনে নেবে যে কোনটার কী দাম, কারণ এগুলো হয়ে যায়, ওরা বাড়িয়ে দেয়। তারপর তুমি কি বলেছিলে মনে থাকবে না, ওরা কি বলেছিল মনে থাকবে না। তো আমি বললাম যে টেবিলের দাম ফাম আবার কি বলছে, এখন এটা নতুন হয়েছে। আমি যে ওসব দিতে পারবো না, তাহলে বলতে, তাহলে দাঁড়িয়ে খেতাম, খাবার নিয়ে চলে যেতাম। তো এইসব জিনিসপত্রগুলো হচ্ছে আজকাল, এগুলো একটুখানি মাথায় রেখো। এখন সন্ধ্যে 6টা বাজতে চলো, তাও লোকজনের মজা কমছে না, সবাই নাচ করছে, খাচ্ছে, করুক, যে যার মতন করুক, কিন্তু জায়গাগুলো একটুখানি বজায় রেখে, জিনিসপত্র বজায় রেখে, এটাই বলার, আর কিছু না। আমি খেয়ে দিয়ে হোটেলে যাব, তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি, তারপর এখান থেকে হয়তো ওল্ড দীঘার দিকে যেতে পারি। তো স্টে টিউন টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। আমি যে হোটেলটাতে উঠেছি সেটার নাম হচ্ছে হোটেল লিরয়। অবভিয়াসলি এটা পেট ফ্রেন্ডলি হোটেল। রুম ট্যারিফ আর পেট চার্জেস কিন্তু আলাদা। যাই হোক, এই হোটেলের লোকেশনটা কিন্তু ব্যাপক, একদম রেলওয়ে স্টেশনের গায়ে। একটা কিন্তু গেট দেখলাম আমি, তো তুমি ট্রেন থেকে নেমে কিন্তু হোটেলে ঢুকে যেতে পারবে ডাইরেক্টলি। আর হোটেলের ঠিক পেছন দিকটা দিয়ে তুমি কিন্তু জগন্নাথ মন্দির দেখতে পাবে। ব্যালকনিগুলো ওই দিকে থাকবে, সেখান থেকে কিন্তু তুমি ভিউটা পুরো পেয়ে যাবে। হোটেলটা কিন্তু মেনটেন করেছে খুব সুন্দরভাবে। আর পেট ফ্রেন্ডলি হোটেল দীঘাতে খুব একটা বেশি অপশনস দেখাচ্ছিল না, তার মধ্যে আমি সিলেক্ট করেছি এটাকে। এর এমিনিটিস, তারপর তোমাকে যা যা ফেসিলিটিস দিচ্ছে, সেটা কিন্তু নো ডাউট এই টাকাতে খুবই ভালো। তো চলো তোমাদেরকে আমি নিয়ে যাই, ঘরটা দেখাই, আর আশা করি তোমাদের ঘরটা ভালোও লাগবে। অবভিয়াসলি লিফট ফেসিলিটিস আর স্টেপস দুটোই আছে, তো সেটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, এই হোটেলে কিন্তু সুইমিং পুল নেই। ইলেকট্রিক কেটেল দিয়েছে, যেখানে তুমি তোমার চা, কফি, জল গরম সবকিছু করতে পারবে। বিছানাটাও বেশ বড়, একটা ছোট্ট সোফা আছে, একটা টি টেবিল আছে, ইন্টারকম ফেসিলিটিস আছে, টিভি আছে। ব্যালকানিটাও বেশ ভালো, ব্যালকানি থেকে একটা জঙ্গল, আর দেখো ঠিক ওইদিকে হচ্ছে জগন্নাথ মন্দির। আমি এটাই এক্সপেক্ট করছিলাম যাতে আমার ব্যালকানি থেকে দেখা যায়। আর এদিকে তুতু তো বিশাল মজা করছে এত বড় একটা বিছনা পেয়ে, ওর আর কি চাই। তুতু, कैटेश भाई चलो जल्दी चलो, डॉगेश वेट कर रहा है।
তোমাদেরকে চলো এবার বাথরুমটা দেখাই। বাথরুমটাতে সবই ঠিক আছে, যেরকম হট ওয়াটার, কোল্ড ওয়াটার, সিঙ্ক আছে, তারপর স্নান করার জায়গা আলাদা, টাওয়েলসও প্রোভাইড করেছে। বাট বাথরুমটা না প্রচন্ড ছোট, মানে খুবই ছোট। আর একটা জিনিস কি, এখানে হ্যান্ড শাওয়ার দিয়ে স্নান করতে হবে, এখানে কিন্তু আলাদা করে কোনো বাকেট বা কিছু দেয়নি। বাথরুমের এরিয়াটা যদি আরেকটু বড় হতো বেটার হতো। যাই হোক, রুমে কিন্তু ওরা আরেকটা জিনিস প্রোভাইড করেছে, সেটা হচ্ছে একটা ছোট্ট ফ্রিজ। এটা কিন্তু বেশ কাজের জিনিস, যেহেতু তুতু ফার্স্ট টাইম এতটা ট্রাভেল করলো, প্রায় 185 কিলোমিটার। তো আমি ভাবলাম যে ওকে ঘরে রেখে যাই, ওর জন্য অসুবিধা হবে না, ও একা একা থাকতে পারে। তো একা ও রেস্ট নিক, আমি ততক্ষণে একবার গিয়ে ওল্ড দীঘাটা ঘুরে আসি। সেরকম ভাবে কিছু খাবার দাবার অতটাও কিছু খাবো না, কারণ উদয়পুরে খেয়েছিলাম। তো দেখি গিয়ে কি পাওয়া যায়। হোটেলে গেছিলাম, হোটেল থেকে বেরোলাম, ভাবলাম একটু যাই ওল্ড দীঘাতে ঘুরে আসি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজানো, আর ওখানটাতে না খুব সুন্দর একটা চেস বোর্ডের মতন রাখা আছে। আর এই সাইডে তো দেখতেই পাচ্ছ লোকের কত ভিড়। বললাম না, উইকডেজ কি উইকেন্ড দীঘাতে সব সময় ভিড় থাকে। ওখানটা দেখাই চলো। এখানে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে কি জল বাড়ছে, তাই জন্য যাতে সবাই উপরে উঠে আসে। আর কত করবে, এরপরেও যদি কেউ নিচে গিয়ে ঢুকে যায় সেটা তার দায়িত্ব। এখানে কত মাছের স্টল, 10টা 50 টাকা। খেলে 10টা গুলি 100, আর নরমাল খেলে 10টা গুলি 50। দীঘাতে যেরকম মানে থাকার হোটেলের কোনো কমতি নেই, ঠিক সেরকমই খাওয়ার হোটেলের কোনো কম নেই। মানে তুমি কি খেতে চাও, সে রুটি তড়কা হোক কি ফ্রাইড রাইস, বিরিয়ানি, কেএফসি, ডমিনোজ প্রচুর আছে। আর উদয়পুরে অনেক খাবার দাবার হয়ে গেছে রাত্রিবেলা, তাই জন্য খুব একটা ফ্রাইড রাইস বা বিরিয়ানিতে গেলাম না। কেএফসি থেকে বাকেট চিকেন নিয়ে নিয়েছি, ব্যাস ওটাই খাবো। খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়বো। বাট তুতুর খাবার বাকি আছে, ওকে খাওয়া দাওয়ার খাওয়াতে লাগবে। কালকে সকালবেলার কিছু আলাদা প্ল্যান আছে, বাট এই ব্লগটা কন্টিনিউ হবে, কারণ একটা ব্লগ একদিনে এইটুকুনি দেখানোর কোনো মানে হয় না। তাই কালকেও কি করছি, কোথায় যাচ্ছি, নতুন কিছু তোমাদের সাথে সেটাই আবার কন্টিনিউ করব। বাট কালকে মন্দির যাব, অ্যান্ড মন্দিরের ব্লগটা কিন্তু খুবই এক্সাইটিং হবে, কারণ আমি প্ল্যান করেছি সকালবেলা মানে যাওয়ার, আর ইভেন সন্ধেবেলাও যাওয়ার। এর জন্যই, কারণ আমার হোটেলটা তো দেখালাম তোমাদেরকে যে একদম ইয়ের কাছে, মন্দিরের কাছে। তো না যাওয়ারই বা কী আছে, আর জগন্নাথের দর্শন যখন হয়ে যাবে দুবার, এটা তো ভাগ্যের ব্যাপার, রাইট? তো যাই হোক, আপাতত যাচ্ছি, খাবার প্যাক তো করে নিয়েছি বললাম। স্টে টিউনড ইন দ্য ভিডিও। আপাতত চলো গিয়ে তুতুকে খাবার দাবার দি। তুতু, তুতু, ও তুতু। অ্যাকচুয়ালি তুতু তো কোনোদিনও এরকমভাবে ট্রাভেল করেনি না, তারপরে ট্রাভেল করে এসে তারপরে উদয়পুর সি বিচে ঘুরতে গেছে। ওখানে এত কুকুর, কাক, সবাইকে দেখে এত এক্সাইটেড ছিল। মাছের প্রতি কোনো লোভ নেই, কিন্তু ওদেরকে দেখে এক্সাইটমেন্ট এত। তারপরে আবার সি বিচে ঘোরা, বাচ্চাটা একদম হাঁপিয়ে গেছে, তাই ও ঘুমিয়েই যাচ্ছে। যাক, ও ঘুম থেকে উঠলে তারপর ওকে খেতে দেবো। ততক্ষণে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার বারান্দা থেকে দেখো, রুমটা একটুখানি ডার্টি হয়ে গেছে, কিছু করার নেই, কি করবো বলো। আমি তো বলবো এই টাকার মধ্যে এই লোকেশনে এই রুমটা কিন্তু বেশ ভালো। তোমরা কতটা দেখতে পাবে জানি না, বাট হয়তো দেখতে পাবে অনেকটা। এই দেখো, এখান থেকে মন্দিরটা কি সুন্দর না লাগছে, বাহ দারুণ লাগছে মন্দিরটা, দেখছো? মানে আমার এই ব্যালকানিটা থেকে রাত্রিবেলা হেভি লাগছে। ওপরের ওই সেই ফ্ল্যাগটা, ধ্বজাটা উঠছে ওরমভাবে। তারপরে দেখো খুব সুন্দর লাগছে। এখানে তো পুরোটা গাছ, যাতে গাছ থাকুক, জানি না পরবর্তীকালে হয়তো এইদিকে কোনো গাছ ফাছ কেটে যদি কোনো হোটেল হয়। বাট ওভারঅল এই ভিউটা না জাস্ট অসাধারণ। আই থিঙ্ক তোমরা একবার ট্রাই করতে পারো
এই দিকে থাকার, এই হোটেলে থাকার। আমি কিছু প্রমোট করছি না, আমার ভালো লাগলো তাই আমি তোমাদেরকে বলছি, কারণ ওরা বেশ মেনটেন করছে জানো তো, মানে হাউসকিপিং এর লোকজন এসে জিজ্ঞাসা করছে কোনো প্রবলেম আছে কিনা, কিছু পাল্টে দেবে কিনা বা সামথিং লাইক দ্যাট। বেশ ওয়েল মেনটেন্ড, হাইজিন আর ভালো। যাই হোক, আমি ওয়েট করছি তুতু কখন ঘুম থেকে উঠবে, তারপর ওকে খাওয়াবো, আমি খাবো, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমাবো। কালকে সকালবেলার অনেক প্ল্যান আছে। কালকে ভাবছি সকাল সকাল উঠে যদি মোহনা যেতে পারি বা সানরাইজ দেখতে পারি, কারণ সানসেট তো প্রচুর দেখেছি আমি, সানরাইজের টার্গেট নিচ্ছি, যদি পারি তো খুবই ভালো, আর নাহলে আমি মন্দির তো কালকে সকালবেলা যাবই। তো কালকের ব্লগটাও আর কি বেশ মজাদার হতে চলেছে অবভিয়াসলি, যখন আমার তুতু আমার সাথে আছে। তো অনেক পরে তুতু ঘুম থেকে উঠলো। যাই হোক, ওকে খাবার দাবার দিলাম, ও মনের আনন্দ খেলো, আমিও আমার খাবার খেলাম, খেয়ে দুজনেই ঘুমিয়ে পড়লাম। আজকে ডে 2 দীঘাতে। ঘুম থেকে উঠে দেখলাম বিশাল জোর বৃষ্টি পড়ছে, তাই মোহনাতে যাবো ভেবেছিলাম, প্ল্যানটা ক্যান্সেল করলাম। তারপরে গেলাম জগন্নাথ মন্দিরে, খুব সুন্দর দর্শন হলো। হয়ে কিছু খাওয়া দাওয়া করে তুতুকে নিয়ে চলে এলাম নিউ দীঘা সি বিচ। এসে তো দেখছি যে বিশাল লোকজনের ভিড়, সবাই স্নান করছে, বাট সেটা আমি স্কিপ করে গেলাম। আমি আর তুতু মিলে ঠিক করলাম দুজনে বসে সমুদ্রের হাওয়া খাবো। তুতুকে বার করার সাথে সাথেই একদল বাচ্চা চলে এলো ওর সাথে বন্ধুত্ব করতে। ওই মুহূর্তটা ক্যাপচার করতে পেরে আমি খুব খুশি। যদিও বা আমার বিড়াল ভ্যাকসিনেটেড, তাও আমার একটু ভয় লাগছিল, কারণ বাচ্চারা এসে ওকে চটকাচটকি করছিল, আর অচেনা লোকজন যদি আঁচল লেগে যায়। বাট যাই হোক, সবাই খুব মজা করেছে, ওর সাথে ফটো তুলেছে, আর তুতু সব থেকে মজা করেছে। এটা দেখে আমি বেশি খুশি হয়েছি, বিশ্বাস করো। ক্যাটেসের তো ব্যাপারই আলাদা। একটা জিনিস খুব আমার ভাল লাগলো কি, সবাই সবাই না, মানে আর কি অনেকে এসে জিজ্ঞাসা করছে কি এটা কি বিড়াল, এটা কি বিড়াল, কারণ বেশিরভাগ লোকজন কুকুর টুকুর নিয়ে তো যাতায়াত করে ঘুরে টোরে। তো ইয়েস, আমি সবার সাথে তুতুর আলাপ করে দিলাম। তুতুর বেশ অনেক বন্ধুও হয়েছে, ছোট ছোট বাচ্চা পার্টি বন্ধু রয়েছে, তার সাথেও খেলছিল। আর তার মাঝে একটা জিনিস খুব হচ্ছিলো কি, আমি না টেনশন করছিলাম কি ও পটি করছে না কেন, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এইখানে এসে এইসব গন্ধ টন্ধ শুকে যাক উনি করেছে, আমিও একটুখানি শান্তি পেয়েছি। নাহলে ওরা তো বলতে পারে না কি কখন কি কষ্ট চলছে, আর তার মধ্যে বাড়ি থেকে বেরোনোর সময় ওর খাওয়া, ওর ওষুধ, ওর জল, এইসব জিনিসপত্রগুলো ম্যাটার করে। তো যাই হোক, আমি আরও বসে আপাতত নিউ দীঘাতে বসে আছি আর সমুদ্রের হাওয়া খাচ্ছি। যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণই ভালো। আর ভাবছি কি করি, সন্ধ্যেবেলা কোথায় যাই। আর মন্দির তো আমি গেছিলাম, যেটার ভিডিও নেক্সটটাতে আসবে, আর তখন ও ঘরে ছিল, কারণ ওকে তো ওইসব জায়গায় অ্যালাউড না। যাই হোক, এমনি আমার তুতু খুব ভালো, ক্যাটেশ ভাই খুব ভালো, বসে থাকে চুপচাপ, কোনো ডিস্টার্ব করে না, খাবার দাবার লোভ নেই, কিন্তু নিজের খাবার ওকে টাইমে টাইমে দিতে হবে, ব্যাস এটাই যা। হ্যাঁ, আমার সন্তু বাবা, এটা আমার সোনা বাবা। একজন এটা বলছিল কি তুমি বিড়াল নিয়ে এসছো, আর অর্ধেক লোক তো বিড়ালই দেখতে পারে না, এরা বড্ড মায়ার জিনিস। পশু পাখি যেই হোক, বিড়াল, কুকুর, গরু, ছাগল, পাখি, যাই হোক, ভালোবেসে দেখবে, ওরা সত্যি খুব মায়ার জিনিস। নিউ দীঘার পার্কিং স্পটে আমরা গাড়িটা রেখেছিলাম, ঠিক করছিলাম কোথায় যাব। আগের দিন গেছিলাম উদয়পুর, তাই এবার নতুন কোনো জায়গায় যাওয়া যাক, তুতুরও ঘোরা হয়ে যাবে নতুন জায়গাটা। এই ভাবতে ভাবতে রওনা দিলাম নতুন রাস্তা দিয়ে তাজপুরের দিকে। আর দেখো বসার জায়গা করে দিয়েছি, আর এখান দিয়ে একটা ছোট্ট এরকম সুন্দর ক্যানাল টাইপের জল এখান দিয়ে ক্রস করছে। তো এই রাস্তা দিয়ে তুমি টানা তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর এই জায়গাগুলো আর কি যেতে পারবে, মানে সাইনবোর্ডে তাই ছিল। আর ফার্স্ট টাইম যাচ্ছি, আর খুব সুন্দর রাস্তাটা, পরিষ্কার, আর যেহেতু বৃষ্টি হয়েছে না, সবুজ হয়ে আছে, জলগুলোও ভরে আছে। এসে খুব সুন্দরভাবে তোমরা এখানে বসতে পারবে, গল্প করতে পারবে। এখানে সাইনবোর্ডে তোমার এখানে দেখিয়ে দিয়েছে যে শঙ্করপুর স্ট্রেট। তো তাজপুরে তো একই রাস্তায়, এই রাস্তাটা ধরবে পেয়ে যাবে। আর মেন রোড তো আছে, এটা একটা নতুন রুট আর কি, যেটা আমি ভাবলাম যে না, নতুন কিছু একটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তো গাড়ি নিয়ে আসছো, বাইকে করে আসছো, ডেফিনেটলি এই রাস্তাটা একবার ট্রাই করো। আর পেছন দিকে আরেকজন এরকম ভাবে বসে আছে, বাস্কেটের ভেতর তো থাকবে না, বড়দের মতন সিটে বসে বসে যাবে। যাক, ও মজা করতে করতে যাচ্ছে, এটাই আমার জন্য অনেক। আর ওর সাথে বকবক করতে করতে হঠাৎ চোখে পড়লো ওই জায়গাটা, তো ভাবলাম একটু দাঁড়িয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। সামনেই হচ্ছে মোহনা, আর যেহেতু অনেক জল, তাই এই দিক দিয়ে ট্রলারগুলো ভেতরে ঢুকে গেছে। তোমরা যদি চাও সকালবেলা ওই দিকে যেতে পারো,
এখনও যেতে পারো, কিন্তু এখন দোকানপাটগুলো অনেকটাই বন্ধ থাকবে। তাই একটু নেমে তোমাদের দেখালাম, কয়েকটা ছোট ছোট স্টল হয়েছে, সেখানেও দাঁড়াতে পারো। আবার দীঘা ব্যাক করে চলে যেতে পারো, বা যদি চাও তাহলে সামনের দিকে আছে শঙ্করপুর, সেটাও তোমরা কন্টিনিউ করতে পারো। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাজপুরের এই রাস্তাটা কিন্তু যেতে যেতে সত্যি খুব ভালো লাগছে। একদিকে পুরো কোস্টাল একদম, আমি ভাবিনি যে এতটা সুন্দর হবে। ফার্স্ট টাইম আমার জন্য, প্রচুর গাড়ি যাচ্ছে এখান দিয়ে। তোমরা তাজপুর মন্দারমণি যেটা খুশি যাও এখান দিয়ে, বেশ বেশ মজা করবে। কিন্তু ফর মি ফার্স্ট টাইম, আর মনসুন তো, আর ঢেউ মানে প্রচুর ঢেউ। নেমো না ওখানে, যতটা সতর্ক থেকে আর কি মজা করা যায় ততটাই করো। আর হ্যাঁ, এখানে অনেক শ্যাক্স, স্টলস, অনেক কিছু আছে, তোমরা যেখানে খুশি খেও। আর এখানে তো তোমার সকাল থেকে তো দোকানপাট খুলেই যায়, অনেকে এখানে স্টে করে তাজপুরে, অনেকে আবার খাওয়া দাওয়া করে বেরিয়েও যায়, যেরকম উদয়পুরের মতন। আমি ভাবলাম যে যখন এসছি তুতুকেও একবার ঘুরিয়ে দিই তাজপুরটা, আমারও ঘোরা হয়ে যাবে। অবশেষে এসে পৌঁছালাম তাজপুর সি বিচে। এখানে জল তো অনেক কমে গেছে, আর তার মধ্যে হেঁটে হেঁটে যাব ওই দিকে খাবারের শ্যাকগুলো। আর আমি তুতুকে বাস্কেটে ভরে নিয়েছি, কারণ এখানে ডগেশ ভাই ছিল, পেছন পেছন ডগেশ ভাই আসছিল, তাই যাতে ক্যাটেসের কিছু না হয় তাই জন্য ক্যাটেস বাস্কেটে করে যাচ্ছে আমার সাথে। আমি প্রচুর বেড়াল ছোটোবেলা থেকে বড় করেছি, আর ওকে নিয়ে প্রথমবার আমি আসবো আমি ভাবতে পারিনি। আমার খুব ইচ্ছে ছিল যে আমি তুতুকে সমুদ্র পাড়টা দেখাবো, পাহাড় বা অন্য কিছু দেখাতে না পারি, অন্তত ওর লাইফে একটা ট্রিপ আমি করিয়ে দেবোই ওকে। বিচ ধরেই হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম একটা শ্যাকের সামনে। যদিও বা তাজপুরে এরকম প্রচুর শ্যাক আছে, তুমি যেটাতে খুশি যেতে পারো। আগের দুবার যেখানে আমি এসেছিলাম তাদের নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এই শ্যাকটা আমার জন্য ফার্স্ট টাইম। এসেই আমি কিছু মাছ দেখলাম, ফ্রেশ লাগলো দেখে বৌদিকে বলে দিলাম কম তেলে কম ঝাল মশলা দিয়ে একটু ভালো করে বানিয়ে দাও। দিনটা যদিও বা মেঘলা, কিন্তু ভাইবসটা কিন্তু ব্যাপক লাগছিল। জল প্রচুর দূরে ছিল, তুমি চাইলে গিয়ে স্নানও করতে পারো, বাট আমরা বিকেলে এসেছিলাম তো তাই আর গিয়ে নামিনি। আর বাইরে কিন্তু প্রচুর কুকুরের উৎপাত ছিল, তাই জন্য আমি ঠিক সাহস করতে পারলাম না তুতুকে খুলে রাখার জন্য। তাই তুতুর যে লিস্টটা ছিল সেটাকে দিয়ে ওকে বেঁধে রেখেছি, কারণ ও যদি লাফিয়ে চলে যায়, কারণ এখানে তো ওরভাবে গেট দেওয়া নেই, গেটটা খোলা থাকে, আর যদি ও সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে যায় তাহলে ডাইরেক্টলি পুরো সি বিচ। ঘুরতে এসে কোনো অঘটন হোক সেটা আমি নিজেও চাই না। ও অনেকক্ষণ ধরে বেরোবার জন্য চেষ্টা করছে, তো আমি বলছি বেরোস না, কুকুর আছে। এবার যখন এখানে এসে দেখছি কুকুরা চেল্লামিল্লি করছে, এবার তো ভয়ে একদম আটকে গেছে, আর এখান থেকে নড়ছে না। কিরে যাবি? চল এবার ওপরে চল, আর একটু পরে নামবো। বাবারে ডগেশ ভাই আসছে, ডগেশ ভাই আসছে, তাড়াতাড়ি। এদিকে গরু আসছে, ওর কাছে তো এগুলো নতুন। চল বাবু চল, এবার একটু ওপরে যাই, আবার আসবো। কুকুর আসছে ওদিকে, এদিকে পাটা একটু ধুয়ে নিই জলে। আয় জল দিয়ে আয়, যাবি না? যাক, এই কাদা জল পাড়িয়ে ও তো আর আসতে চাইছে না, ওকে কোলে করে নিয়ে আসতে হলো। পুরো গা হাত পা একদম বালি বালি হয়ে গেছে। তো যেহেতু আমার কোলে থাকবে, আমার সাথেই ঘুরে বেড়াচ্ছে, ব্যাগে যাচ্ছে, বাস্কেটে যাচ্ছে, তো ভাবলাম হাত পাগুলো ধুয়ে দিই। ওকেও যতটা পরিষ্কার রাখবো আমিও ততটা পরিষ্কারই থাকবো, কারণ খাওয়ার জায়গাতে এসছি, অন্যরাও খেতে আসবে, তো নোংরা করে লাভ নেই। তোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এবার হচ্ছে আমার মাছ খাওয়ার পালা। চিংড়ি মাছগুলো দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল, তো আমিও অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট, আর বানিয়েছেও কিন্তু ব্যাপক। তো চলো এবার একটু লেবু চিপে ভালো করে খাই, খেয়ে বলি কেমন। বেশ ভালো হয়েছে, অতটাও ঝাল টাল নয়, ভালো লাগছে খেতে। তো এবার এরকমভাবে চিকেন টিকেন যা তোমরা খেতে চাও পেয়ে যাবে। আই থিঙ্ক লাঞ্চ ডিনার সবই হয়। বলছিল কি ফ্রাই করে দেবে, গোল্ডেন ফ্রাই। হলো না, গোল্ডেন ফ্রাই মানে ব্যাটার দিয়ে করতে না, একটু পেঁয়াজ দিয়ে হালকা করে একটু মাখা মাখা একটুখানি ওরকম টাইপ করে দিতে। আমি আরেকটা মাছ বলেছি, তো আপাতত এটা এনজয় করি, যে খাবারটা আসবে সেটারও তোমাদেরকে রিভিউ দেবো কীরকম। আমি তার সাথে নিয়েছিলাম ভোলা মাছ। তো ভোলা মাছের এটা হালকা ভাজা, হালকা একটুখানি মশলা দিয়ে মাখানো টাইপের করেছে। দেখে তো মনে হচ্ছে যে খুবই ভালো হবে খেতে। না ভালো, বেশ বেশ ফ্রেশ, একদম মশলা মাখা মাখা টাইপের। আরেকটা প্রবলেম কী হয় জানো তো, এখানে যেরকম আমি বসে শান্তি মতন খাচ্ছি, অনেক লোক পাবে এই শ্যাকে চলে আসে, তাদের সব স্পিকার টিকার নিয়ে জোরে গান ফান বাজিয়ে দেয়, যেরকম পাশে চলছে। তুমি সেটা না করতে পারবে না, কারণ
যেখানে ওরা খেতে আসছে তারাও না করে না, কারণ তাহলেই ক্রাউডটা আসে। তো তুমি একটু নিরিবিলি চাও তাহলে ঠিক আছে, বাট মাঝে মধ্যে ডিপেন্ড করে ক্রাউডটা কীরকম আসবে। যাই হোক, এটা তোমাকে আমি আরেকটা দিক বললাম তাজপুরের। তাছাড়া তো প্রচুর এখানে রিসর্ট আছে, আর খাওয়া দাওয়া তো মানে কোনো কমতি নেই, এখানে যা চাইবে তাই পেয়ে যাবে। এই মাছটা, ভোলা মাছটা নো ডাউট ভালো, 80 টাকা বললো একটা। তো বললাম যে ঠিক আছে দাও, আমরা সবাই মিলে খাবো। ওখানে তুতু আছে, তুতুকে খুব একটা দিচ্ছি না, কারণ মশলা তো এতটাও মশলাও খায় না, ওর জন্য আমি আলাদা খাবার এনেছি। তো এখান থেকে খেয়ে দিয়ে একটুখানি সমুদ্র পাড়ে যাব, পাড়ে গিয়ে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কারণ ইচ্ছে আছে কি সন্ধ্যেবেলা আরেকবার মন্দিরে যাব। তোমরা কিন্তু অবশ্যই দেখো আমার পরের ভিডিওটা। একদম লাস্টে একটাই অর্ডার করলাম, এটা হচ্ছে পমফ্রেট মাছ। দেখতেই পাচ্ছ সাইজটা বেশ সুন্দর, বেশ বড়। ভালো, বেশ ভালো, খুব সুন্দর রান্না করেছে, অতটাও ঝাল নেয়। মানে তোমরা যদি একটু রাত্রির হয়, তোমরা যদি ভাত বলো, ভাত দিয়ে মেখেও ভালো করে লাঞ্চ বা ডিনার করতে পারো। খুব সুন্দর রান্না করেছে। এই ভাইবসটাই কিন্তু বেশ ভালো লাগে আমার পার্সোনালি। নাহলে হালকা একটা গান চালালে বেশ ভালো, এই জোরে গান চালিয়ে একদম নাচানাচি, আই ডোন্ট লাইক দ্যাট, আই এম নট দ্যাট টাইপ অফ পার্সন। মেবি আমার বয়স হয়ে গেছে বেশি তাই জন্য। বাট এরকম খেতে খেতে সামনে তুমি একটা সমুদ্র দেখছো, সানসেট হচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, বাহ আর কি চাই। সিরিয়াসলি 2-3 দিন এরকমভাবে রিল্যাক্স করে কাটাও, তারপরে বাড়ি চলে গিয়ে আবার সেই কাজ করো, বাস দ্যাটস ইট। তুতুও ঘুমিয়ে পড়েছে, ওকে ওর ক্যাট ফুড দিয়ে দিয়েছি, তাই জন্য আমি একটু বসে আরাম করে খাচ্ছি, নাহলে ও তো মানে ক্যাও ক্যাও করে একদম পাগল করে দিচ্ছিল। তো ইয়েস গাইস, এনজয় করে খাই, তারপরে আবার যেতে লাগবে। এখন অলমোস্ট 6:30 বাজতে চললো, তো যাবো তারপরে গিয়ে ওল্ড দীঘা, নিউ দীঘা। চলো এনজয়। রাত্রিরের সাথে সাথে এখানে মানে ভাইবসটাও আলাদা হয়ে যায়। দেখো কতটা এরকম সুন্দর লাইট ফাইট জ্বলছে। আর এদিকে জল তো এখন কম, বাট আরও রাত্রির যত হবে মানে জল তোমার ধরো ভরে যায়, যখন জল ধরো অনেক উঁচুটা উঠে যায় না, তখন তোমাকে ওরা পেছনের গেট দিয়ে বার করে দেয়, তখন তুমি ওই দিক দিয়ে তোমার হোটেলে পৌঁছে যেতে পারবে। আপাতত সামনে বেশ অন্ধকার, তোমার এখন দেখে মনে হচ্ছে যে লাইট আছে, কিন্তু সামনে অন্ধকার। ওই দিকে যেহেতু পার্কিং, আমাকে ওখানে গিয়ে গাড়ি নিয়ে তারপরে যেতে হবে আবার নিউ দীঘায়। তাহলে গিয়ে নিউ দীঘাতে গিয়ে দেখা হচ্ছে। সব শেষে ঘোরাঘুরি করে রুমে এসে আমিও খুব টায়ার্ড, আমার বিল্লিও খুব টায়ার্ড, তো দুজনে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তো আজকে আমি আর তুতু এই মুহূর্তে দীঘা থেকে চলে যাচ্ছি নিউ দীঘাকে। টাটা, বাই বাই। আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল, আমার তো হেভি মজা হয়েছে, আমার তুতুরও খুব মজা হয়েছে, খুব সুন্দর স্টেটা ছিল, আর হোটেলের স্টাফও খুব ভালো, এখানে মানে লোকেশনও খুব ভালো, রুম টুম যা বলো সবই খুব ভালো। আজকে দিনটা মানে একদম থ্যাঙ্ক গড কি মানে বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, আমরা ভালো ভালো বেরিয়ে যেতে পারবো। একটু বাইরে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। টকটা এখানেই শেষ করছি। তুতু একটু বলে দাও, এই যে আমাদেরকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। হ্যাপি বংস ক্যাটেশ ভাই। চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই, বাই।